আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহ বলেন, দুটি বিষয় আছে যা আল্লাহর সাথে সম্পর্ক করতে মানুষকে সবচেয়ে বেশি সাহায্য করে। শাইখুল ইসলাম তার বক্তব্যে আমাদেরকে যে দুটি বিষয় বুঝিয়েছিলেন তার দিকে একটু মনোযোগ দিন, একটু লক্ষ্য করুন। প্রথম বিষয়টি হচ্ছে দোয়া। আল্লাহ তাআলার সাথে একজন বান্দার অন্তরকে জোড়ার জন্য দোয়া খুবই উপকারী মাধ্যম হতে পারে। কারণ যখন আমরা আল্লাহর কাছে দোয়া করি তখন শুধু তিনিই শোনেন। কোনো মানুষ আপনার দোয়া শুনতে পায় না এবং শুধু তিনিই আপনার দোয়ার খবর জানেন, কোনো মানুষ জানে না। তাই আপনি যখন আপনার প্রয়োজন পূরণের জন্য আল্লাহর কাছে দোয়া করেন তখন মনে রাখবেন আপনি একান্তই আল্লাহর সাথে আলাপ করছেন। বিশেষ করে রাতের অন্ধকারে বা আপনি যখন সিজদায় থাকেন, কোনো মানুষের উপর ভরসা করছেন না, আপনার ভরসা শুধুই আল্লাহর উপর। তাই দোয়ার মতো আর কোনো কিছু মানুষের ঈমান মজবুত করতে পারে না। তিরমিজির এক বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদ-দুআউ ওয়াল ইবাদাহ, দোয়াই হলো ইবাদত এবং দোয়া হলো মানুষের জন্য তার রবের সাথে সম্পর্ক দৃঢ় করার একটি শক্তিশালী মাধ্যম। তাই শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহ বলেন, সকল প্রকার প্রয়োজনে আল্লাহর কাছে অনবরত দোয়া করতে থাকুন। যদি কোনো কিছু প্রয়োজন হয় তাহলে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করুন। এমনকি যদি স্যান্ডেলের ফিতা ছিঁড়ে যায় সেক্ষেত্রেও আল্লাহর কাছে দোয়া করা। কোনো সমস্যায় পড়েছেন, আল্লাহর কাছে এ ব্যাপারে সাহায্য চান। আপনার যদি কোনো প্রয়োজন থাকে আল্লাহর কাছে সে প্রয়োজনের কথা বলুন। ভবিষ্যতের কোনো বিষয় নিয়ে পেরেশান, আল্লাহর কাছে এ বিষয়ে দোয়া করুন। কাউকে ভয় করছেন, আল্লাহর কাছে দোয়া করুন। কোনো গুরুত্বপূর্ণ কাজ করতে যাচ্ছেন, আল্লাহর কাছে ফিরে আসুন। ইস্তেখারার নামাজ পড়ে আল্লাহর কাছে ভালো কিছুর আশা করুন। আপনার দায়িত্ব হলো দোয়া করা। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দোয়া কবুল হওয়া নিয়ে আমি চিন্তিত নই, বরং দোয়া করতে পারবো কিনা তা নিয়ে চিন্তিত। দোয়া করতে পারার সামর্থ্য নিয়ে চিন্তিত হওয়ার কারণ হলো সবাইকে দোয়া করার সুযোগ দেওয়া হয় না। ইবনে মুফলিহ রহিমাহুল্লাহ তার আদবের কিতাবে কিছু সালফে সালেহিন সম্পর্কে বলেন, তাদের যদি কোনো কিছুর প্রয়োজন হতো তখন আল্লাহর কাছে প্রচুর পরিমাণে দোয়া করতেন, কিন্তু তারা চাইতেন না যে দোয়া কবুল হোক। কারণ দোয়ার সময় অন্তরে আল্লাহর সাথে সম্পর্কে যে দৃঢ়তা অনুভব করতেন তা আরও বেশি করতে চাইতেন। যখন আপনি ইখলাস ও আত্মসমর্পণের সাথে দোয়া করবেন, আল্লাহ আপনার হৃদয়ে প্রশান্তি ও উত্তম জীবন দান করবেন এবং তা আপনি যে প্রয়োজনে দোয়া করেছিলেন তার থেকে বেশি উত্তম হতে পারে। এটি ছিল প্রথম বিষয়। অপর বিষয়টি হলো আল্লাহর পছন্দের কাজগুলো করা। এটা অনুভব করে সুন্নতের অনুসারীগণ, যারা আল্লাহ তার শরীয়ত সম্পর্কে জানেন, তাদের মধ্যে এবং মূর্খদের মধ্যে যারা দাবি করে যে তারা আল্লাহকে ভালোবাসেন, এমন কিছু মানুষ আছে যারা মনে করে যে শুধু আল্লাহকে ভালোবাসাই উচ্চ মর্যাদা, সুরক্ষা, জান্নাত লাভ এবং অন্যদের থেকে অগ্রগামী হওয়ার জন্য যথেষ্ট। কিন্তু ব্যাপারটা মোটেও এমন নয়। আল্লাহর ভালোবাসা অর্জনের মাপকাঠি হচ্ছে আল্লাহ ও তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করা। কোরআনে সূরা আল ইমরানে ৩১ নং আয়াতে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله। আল-আয়া, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তবে আমাকে অনুসরণ করো, তাহলে আল্লাহ তোমাদের ভালোবাসবেন। এবং হাদিসে কুদসিতে এসেছে, আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আমার কোনো অলির সাথে দুশমনি রাখবে আমি তার সঙ্গে যুদ্ধ ঘোষণা করব। আমার বান্দা নফল আমল দ্বারা আমার নৈকট্য অর্জন করতে থাকে, অবশেষে আমি তাকে মহব্বত করি। আমি যখন তাকে মহব্বত করি আমি তার কানে পরিণত হই যা দ্বারা সে শ্রবণ করে, আমি তার চোখে পরিণত হই যা দ্বারা সে দেখে, তার হাতে পরিণত হই যা দ্বারা সে ধরে, তার পায়ে পরিণত হই যা দ্বারা সে হাঁটে। আল্লাহ এখানে বলেছেন যে তার নৈকট্য অর্জনের জন্য তার কাছে বান্দার ফরজ এবাদতের চেয়ে প্রিয় আর কিছু নেই এবং বান্দা নফল এবাদত দ্বারা তার কাছে যেতে থাকে এবং এক পর্যায়ে তিনি তাকে ভালোবাসেন।
এ থেকে বোঝা যায় যে আল্লাহর সাথে সম্পর্ক দৃঢ় করার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হলো সর্বদা আল্লাহর পছন্দনীয় কাজগুলো করতে থাকা। সালাত, কিয়ামুল লাইল, ইলম অর্জন করা এবং শেখানো, হজ, সাদকা, সম্পদ ও উত্তম আখলাক দ্বারা মানুষের উপকার করা এবং এগুলো ছাড়াও অন্যান্য ন্যায় আমল করা।